পাক ভারত সীমান্তে যেন শুরু হয়ে গেছে এক ভয়াবহ যুদ্ধের অঘোষিত সূচনা। ভারতের মিসাইল হামলার পাল্টা জবাবে পাকিস্তান একের পর এক চমকপ্রদ দাবি করেছে। ৫টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত, সেনাদের ব্রিগেড সদর দপ্তর ধ্বংস, সীমান্ত পোস্ট গুড়িয়ে দেওয়া এবং একাধিক ভারতীয় সেনা আটক। এমন উত্তপ্ত পরিস্থিতিতে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি এই হামলাকে বলেছেন লজ্জাজনক। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, আমরা ভারতের ৫টি যুদ্ধবিমান গুড়িয়ে দিয়েছি, তাদের কয়েকজন সেনাকে বন্দী করেছি। এর পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভারত আগ্রাসী মনোভাব ত্যাগ করে আমরা আলোচনা করতে প্রস্তুত, কিন্তু যদি তারা যুদ্ধ চায় জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। পাকিস্তান জানায় তারা ৩টি রাফাল, একটি Su-30 এবং একটি MiG-29 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বিমানগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আগে ভারত পাকিস্তানের একাধিক অঞ্চলে মিসাইল নিক্ষেপ করে। ইসলামাবাদও দেরি না করে প্রতিশোধ নিতে শুরু করে। নয়াদিল্লির বিরুদ্ধে চালানো হয় পাল্টা হামলা। সরকারি টেলিভিশন PTV সূত্র জানায়, ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে পাকিস্তানি বাহিনী। সীমান্তের দুধনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে একাধিক চৌকি উড়িয়ে দেওয়া হয়। একসঙ্গে ভূপাতিত করা হয়েছে একটি ভারতীয় ড্রোন। এই সংঘাতে পাকিস্তানের পক্ষে দাবি, ভারতের মিসাইল হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানি সেনাবাহিনীর DGFI মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা এই সম্পর্কে জানতে পেরেছি, এটি সত্যি উদ্বেগজনক। দুই দেশের মধ্যে বছরের পর বছর ধরে উত্তেজনা জমেছিল, কিন্তু আমি আশা করি এটি যেন দ্রুত শেষ হয়। এই ভয়াবহ উত্তেজনার সূচনা ঘটে ২২ এপ্রিল, যখন জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত অভিযোগ তোলে পাকিস্তানের দিকে, যার পর থেকেই দুই দেশের মধ্যে সংঘাত চূড়ান্ত রূপ নিতে শুরু করে। ইমন, তারুণ্য বার্তা।